আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। তো এই ডালটা আমি আস্ত ডাল বাজার থেকে কিনে এনেছি, এনে পরিষ্কার করে তারপর এটাকে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো এই মাসকলাই ডালের গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই গুঁড়াটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো সামান্য পরিমাণ, যাতে ডাল অনেক ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি বাকি রান্নাটা করব। তো আমার ডালটা ভিজতে থাকুক। তো এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দেবো তেল, কয়েকটা আস্ত জিরা, তেজপাতা কয়েকটা, শুকনো মরিচ, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, তারপর ভালো করে কষাবো। তো পানিটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনারা এখানে মাছ যে কোনো মাছ ব্যবহার করবেন, যে মাছ দিয়ে খেতে পছন্দ করেন। তো আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছের মাথা, লেজ, কাটা, কয়েক টুকরা চাক এগুলো দিয়ে। তো আমার মাছটা একটু কষানো হলে তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। মাছের কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনার আন্দাজ করে দিবেন যতটুকু ঘন রাখতে চান ডালটা। তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে রান্না করবেন ডালটা। তবে ডালটা প্রায় রান্না হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনেপাতা। কাঁচামরিচ আর ধনেপাতা দিলে কিন্তু ডালটা খেতে আরও বেশি টেস্টি হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।